আমন্ত্রণ কিচেনে আপনাদের সকলকে জয়গুরু। আমি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কার চেরা দিয়ে লতি বানাবো। আমি এখন হালকা গরম জলে লতিগুলো একটু ভাপিয়ে নেব, অল্প করে ভাপিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে লতিগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, লতি হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি, দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। বন্ধুরা, অনেকে সর্ষে পোস্ত দিয়ে লতি খায়, চিংড়ি মাছ দেয়, অনেকে যেমন পারে সেরকম দেয়। আমি আজকে পেঁয়াজ দিয়ে লতিটা বানাবো, খুব সামান্য উপকরণ দিয়ে, খেতে কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা, পেঁয়াজ হালকা করে ভাজা হয়েছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারই সাথে ভাপানো লতিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরে বাটা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আমি এখন ভালো করে মিশিয়ে নেব। নুন দেব, নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো সর্ষে বাটা দিলাম না, কোনো মাছ যাচ্ছে না, পেঁয়াজ দিয়ে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বানাবেন। গ্যাস কমিয়ে আস্তে করে ভেজে নেব। বন্ধুরা, কেমন দেখতে লাগছে আপনারা ভাবছেন তো, কেন এটাই মাছ দিলাম না, খেতে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আস্তে আস্তে ভাজা হচ্ছে, একটু সময় লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন, লাইক কমেন্ট করছেন না, একটু পাশে থাকুন না আমার, লাইক কমেন্ট করে। লতি সবাই খেতে ভালোবাসে, এমন মানুষই লতি খেতে ভালোবাসে না। নিরামিষ বলুন, চুনো মাছ, চিংড়ি মাছ, মাছের ঝোল খাওয়া যায়। বন্ধুরা, দেখুন মোটামুটি ভাজা হয়েছে, আরেকটু হবে। কিন্তু বন্ধুরা দেখুন, লতিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, একদম নরম হয়ে যায়নি। হালকা করে যদি না ভাপানো হয় তাহলে লতি ভাজতে ভাজতে খুব নরম হয়ে যায়। আমি হালকা করে ভেজেছিলাম বলে লতিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু লতিগুলো গোটা গোটাই রয়েছে। এই দেখুন, অনেকে লতি ভাপায় না, ভাজতে ভাজতে লতি হয়ে যায়, কিন্তু আমি একটুখানি অল্প সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। লতি, কচু শাক এগুলো করতে সময় লাগে, কিন্তু খেতে তো অসাধারণ লাগে।
লতি, পেঁয়াজ দিয়ে লতি ভাজা। আমি নামিয়ে নেব এখন। বন্ধুরা গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বন্ধুরা গরম ভাতে আর গরম গরম লতি অসাধারণ লাগবে।